সিরিজে কাজ করতে ভালোবাসি, আর বাংলায় করতে পারছি, এটা একটা বেশ ভালো ব্যাপার। ইটস এ ভেরি গুড স্ক্রিপ্ট। এতদিন পর বাংলায় কাজ করা কেন, এতদিন না করে বলিউডে কাজ করা, তারপরে এখানে এতদিন পর ফিরে আসার মেন কারণটা? আমি মনে করি অভিনয়ের কিন্তু কোনো মাধ্যমটা ইম্পর্টেন্ট, ল্যাঙ্গুয়েজটা না। কারণ লোকে যদি আমাকে হিন্দিতে কাজ করতে দেখে কিংবা তেলেগুতে কিংবা বাংলাতে, দর্শকরা ওইভাবেই যদি আমাকে ভালোবাসে, সেটাই আমার গর্ব। আর এতদিন পর কাজ করছি এই জন্য, কারণ আমি অন্য কাজ নিয়েও ব্যস্ত ছিলাম আর একটা ভালো স্ক্রিপ্টের সন্ধানে ছিলাম, তো পেয়ে গেছি। ক্যারেক্টারটা যদি সংক্ষেপে রিভিল করা যায়? আমার ক্যারেক্টারের নাম হচ্ছে রুমি। সে একজন সাংবাদিক। আর আমি মনে করি পার্সোনাল লাইফ আর প্রফেশনাল লাইফ কিন্তু আজকাল ভীষণ একটা ব্যালেন্স আর কোইনসাইড করে একটা মানুষের জন্য। তো আমরা যে ট্রেলারে দেখলাম যে রহস্যটা, যে কী অ্যাকচুয়ালি সত্যিটা, সেটা কিন্তু রিভিল হবে ইভেনচুয়ালি 22শে ডিসেম্বরে। প্লিজ দেখবেন সিন আড্ডা টাইমসে। যদি একটু বলে যে তোমার যে সিরিজের একটা লাইন নিয়েই বলি যে অপরাধবোধের পুনর্জন্ম কি হওয়া সম্ভব, তোমার কি মনে হয় সেটা কি সম্ভব? আরেকবার একটু প্রশ্নটা করুন। অপরাধবোধের পুনর্জন্ম হওয়া কি সম্ভব? আমার মনে হয় হ্যাঁ, কারণ সবাইকে একটা সেকেন্ড থার্ড চান্স তো লাইফ দেয়। আর আমার মনে হয় এটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু পুনর্জন্ম ডেফিনেটলি ইম্পর্টেন্ট। অপরাধ আমরা সবাই করি, আমরা সবাই মানুষ, উই অল আর সিনার্স। এরকম তো হয় না যে কোনো মানুষ পাপ করে না। আর আমি মনে করি ওর থেকে যদি একটু রিফর্মেটিভ ওয়েতে কেউ বেরোতে পারে, দেন দ্যাটস এ উইন ইন লাইফ। মিশন দিঘা প্রথমে বলো যে এই প্রজেক্টটার অফারটা কীভাবে এলো এবং তোমার ক্যারেক্টারটা যতটুকু রিভিল করা যায়। ওকে, বেশি তো রিভিল করা যাবে না ডেফিনেটলি। এই কাজটি আমার কাছে এলো আমি যখন খ্যাপা করলাম, আফটার খ্যাপা অরুণাভদা এবং ডলফিন দি। অরুণাভদা আমাকে ডেকেছিলেন ফর দি অডিশন। আমি অডিশনে যাই এবং তারপরে আমার অডিশন হয়, দেন আমি সিলেক্টেড হই এই সিঙ্গেল এই ওয়েব সিরিজটার জন্য। এইভাবেই আর কি পুরোটা। ক্যারেক্টারটা যদি একটুখানি বলো। ক্যারেক্টার, আমার চরিত্রের নাম পিউ সেনগুপ্ত। পিউ সেনগুপ্ত আজকালকার দিনের একটি মেয়ে, 21-22 বছরের একটি মেয়ে। সেই মেয়েটি মোটেই ভালো না। এবং কি হয় যে আমরা যদি খুব কম বয়সে অনেক টাকা হাতে যদি পেয়ে যাই, সেটাকে আমরা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারি না। আমরা বুঝতে পারি না যে সেটাকে কোন কাজে লাগানো উচিত, কিভাবে ইউজ করা উচিত, এবং অনেকেই হয়তো খারাপ পথে চলে যায়। সেরকমই একটি চরিত্র পিউ সেনগুপ্ত, যেই চরিত্রটাকে আমার মনে হয় এই গল্পটাকে দেখা উচিত। এরকম ক্যারেক্টার আমাদের আশেপাশে অনেকেই ঘুরছে, যারা আমরা টাকার মর্মটাকে বুঝছি না। এই টাকার জন্য আমরা অনেক সম্পর্ককে অবহেলা করে ফেলি। এরকমই একটি ক্যারেক্টার, এইটুকুই আমি বলতে পারবো। বাদ বাকি আর আমি রিভিল করতে পারবো না, সেটা তো দেখতে হবে। ত্রিধার সাথে কাজের এক্সপিরিয়েন্স খুবই ভালো, ভীষণই ভালো। আমি প্রথমবার কাজ করলাম ত্রিধাদির সাথে, মজা লেগেছে বেশ। এবং শি ইজ ভেরি প্রফেশনাল, যেটা আমরা নতুন আমরা যারা সেটা আমরা শিখতে পারছি, তো ডেফিনেটলি ভালো লেগেছে। সিরিজ সিনে আমি প্লে করছি মোহনার চরিত্র। সো সিন্স দিস ইজ আ থ্রিলার সিরিজ, if I say anything, it's kind of going to give a spoiler, and I do not want to spoil the watching experience for the audience. আমি এটাই বলবো that this character in the series looks very submissive. It looks like she's not doing anything, she's just there, but actually she's the catalyst of the story, as the director just mentioned. So I really hope that you people are looking forward to it just the way we are looking forward to it. I swear that this is going to be the best watching experience for you guys. Thank you so much. ত্রিধার সাথে কাজের এক্সপিরিয়েন্স Tridhar সাথে কাজের experience just কি বলবো, it was good because for me, she's a senior actor, and she has guided me really well. There was this one scene when we were in the car and we couldn't hear, and she was directing me at that time. So yeah, it was really nice working with her. প্রজেক্টের মধ্যে সোল কানেকশন কি ছিল? এই প্রজেক্টের মধ্যে সোল কানেকশন আমার সঙ্গে এই সিরিজটার ছিল। কারণ আমার মনে হয় প্রত্যেকটা রাইটার, প্রত্যেকটা ডিরেক্টর তার সোল থেকে যতক্ষণ না একটা প্রজেক্টের সঙ্গে কানেক্ট করে, ততক্ষণ যেটা হয় না। আমি খুবই ওই মন থেকে কাজ করার চেষ্টা করি। তো আমি ওটাই আমার এই সিরিজটার সঙ্গে সোল কানেকশন, খুবই ভেতর থেকে তৈরি হওয়া একটা সিরিজ। অন্যরকম একটা থ্রিলারের গল্প তুমি উপহার দিতে চাও, সেটাতে কি থাকছে অন্যরকম? দেখো, থ্রিলার তো আমরা প্রচুর দেখি। এবার থ্রিলার দেখতে দেখতে আমাদের একটা কি অ্যান্টিসিপেশন তৈরি হয়ে যায়, এই জিনিসগুলো ঘটবে। আমাদের রাইটার বা ক্রিয়েটার হিসেবে আমরা যেটা করার চেষ্টা করি কন্টিনিউয়াস, যে দর্শককে এমন কিছু একটা দেওয়া যেটা খুব ইমিডিয়েটলি প্রেডিক্ট করা না যায়। এখানে আমার মনে হয়েছিল একজন হিরো যে নাকি সাফারিং ফ্রম এ গিল্ট,
এই জিনিসটা তো মানুষ খুব বেশি রিলেট করতে পারে, কারণ আমরা প্রত্যেকে কোথাও না কোথাও অপরাধবোধ নিয়ে চলি, অপরাধবোধ আমাদের ভেতরে থাকে। কোথাও সেই অপরাধবোধটাকে সরানোর জন্য কাউকে কিছু ভুল বলে দিলাম, সেটা আমার মনে হয় এই রে ঠিক করলাম, গিয়ে হয়তো তাকে বলে দিন না সরি ভাই ভুল হয়ে গেছে। এই জিনিসটা যদি খুব বড় পর্যায়ে চলে যায়, সেটা একটা মানুষকে কী করে এফেক্ট করতে পারে, সেই হিউম্যান ড্রামা আর থ্রিলারের কম্বিনেশন করাটাই ওয়াজ দ্য আইডিয়া, এবং সেই কারণেই এই গল্পটা আলাদা। চিদাকে সিলেক্ট করা কীভাবে? চিদাকে সিলেক্ট করা হলো, চিদার আগে কাজ দেখেছি আমি, বান্দিশ ব্যান্ডিটসেও দেখলাম, এবং শি ইজ ডুইং ভেরি ওয়েল ইন বম্বে। তো আমার মনে হলো যে, তখনই মনে হয়েছিল যে ওর সঙ্গে একদিন কাজ করা যেতে পারে। তারপর আমি যখন গল্পটা লেখা শুরু করি, আমি যখন চরিত্রটাকে ওয়ার্কআউট করা শুরু করি, তখন আমার মনে হয় যে এইরকম একটা চরিত্রে ত্রিধায় কাজ করলে খুব ইন্টারেস্টিং একটা বিষয় হতে পারে। এবং আমার মনে হয়েছিল দ্য লুক, মানে আমি বলছি যেরকমভাবে বিভিন্ন মানুষকে আমরা দেখতে পাই সিরিজে, তার বাইরে একটা ফ্রেশনেস ক্রিয়েট করতে পারে ত্রিধারে এইরকম একটা চরিত্র, সেই কারণেই ত্রিধাকে কাজ করা।